আচ্ছা, মায়ের মাকে নানি বলা হয়, নানি কি কখনো গালি দেওয়া হয়? আচ্ছা, নানিকে যদি নানি বলা হয় তাহলে নানির এত গায়ে লাগবে কেন? আর নানি কেন এই জিনিসটাকে গালি হিসেবে নেয়? আপনারা কি বলতে পারেন? আচ্ছা, এই যে তিশা বলল যে তিশাকে নানি দাদি দাদি বলা হয় বা নানি বলা হয় বা বডি শেমিং করা হয়, এতে তিশা অনেক কষ্ট হয়, সে কান্না করে, সে ডিপ্রেসড, সে আর নিতে পারছে না। আচ্ছা, একটা মানুষ যখন নানি হয়, মেয়ের ঘরে যখন একটা ছেলে বা নাতি বা পুতি বা যাই হোক, সে তো একটা নানি ডাক শুনতেছে, তো নানি কি কখনো গালি? আমি তো জানি না যে নানি কখনো গালি হয়। এখন তিশা নিজেই নিজেকে যখন ছোট করে নানিটাকে গালি হিসেবে নিয়ে নিয়েছে, কারণ রোস্টাররা তাকে নানি বলে, তো রোস্টাররা তাকে নানি বলতেছে, এটাকে সে গালি হিসেবে নিয়ে নিয়েছে। আচ্ছা, নানি ডাক কি কখনো গালি হয়? এই যে তিশারে ভুল ধারণাগুলো কারণেই আজকে কিন্তু এই যে এই অবস্থার মানে পরিণতিটা এইটা। তো সব কিছু না গায়ে মাখায়, আর কিছু কিছু পজিটিভ দিকও না সে খারাপ নেই, কারণ কি রোস্টার বলেছে তার মানেই খারাপ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ব্লগ, সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইল থেকে। তো আমি এখন হচ্ছে তিশার বিষয়গুলো নিয়ে একটুখানি কথা বলবো। দেখলাম যে তিশা একটু কান্নাকাটি করেই ভিডিওটা মেক করেছে এবং অনেক বেশি ডিপ্রেশনে আছে এবং বলতেছে যে সে যদি সংসার ছেড়ে বেরিয়ে যায়, তার ছেলে মেয়ের দায়িত্ব কে নেবে? সে সংসার পছন্দ করে, সে স্বামী পছন্দ করে, তার হাজব্যান্ডের সাথে অনেক সুখ দুঃখে তার সময় পার করেছে। আচ্ছা, কে তাকে সংসার ছাড়তে বলতেছে? সে নিজে নিজেই যদি তার সংসারের প্রতি জিনিসগুলো দেখায়, প্রত্যেকটা দিন সংসারে অবহেলা, অশান্তি, সে যদি চলে যেতে পারতো, সে নিজেই কিন্তু বলেছে। রোস্টাররা কি তার বাড়িতে যে খোঁজখবর নিয়ে এসেছে? রোস্টাররা তো তার প্রত্যেক দিনের ভিডিও দেখে, তার কর্মকাণ্ড দেখেই তাকে ধুয়ে দিচ্ছে। তো এই জিনিসগুলো যে সে করতে আবার এসে কান্নাকাটি করছে, ইভেন সে রোস্টারদেরকে সে বলে গিয়েছে যে তার ভুলটা কোথায়। তো তার ভুল শুধরানোর দায়িত্ব রোস্টারদের, বাট আমি যেহেতু লাইফস্টাইল ব্লগগুলো তাদের দেখি বা লাইফস্টাইল ব্লগ আমি নিজেও করছি, এই কারণে আমি তার কিছু কিছু ভুল শুধরানোর জন্য ভিডিওটা করছি। এই যে তিশা নিজে নিজেই কিন্তু নিজেকে ছোট করে যায়, নিজে নিজেই রোস্টারদেরকে ভাত দিয়ে যায়, আবার রোস্টারদেরকে সে গালিও দেয়, আবার রোস্টারদের প্রশ্নের জবাবও দেয়, আবার রোস্টারদেরকে সে কাজও দিয়ে যায়। সে কিন্তু প্রত্যেক দিনের ড্রামা, প্রত্যেক দিনের সংসারে অশান্তি, তার হাজব্যান্ডের সাথে কি হলো, ছেলে মেয়ের সাথে কি হলো, তার বোনদের সাথে কি হলো, প্রতিদিন প্রত্যেকটা জিনিস সে নিজেই কুটিয়ে 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 ভিডিওতে দেখায়। তো ওখান থেকেই তো মানুষ দেখতেছে। এই যে আমি যেমন তিশার করা ভিডিও থেকেই তিশারকে নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছি। কেন? কারণ তিশা এগুলো বলে যায়, তিশার যে উল্টাপাল্টা কথাগুলো বলে, সে কথাগুলো নিয়েই কিন্তু আমি কথা বলে ফেলি। তো এখন যে তিশা কথাটা বললো যে আপনারা কি চান যে আমি আমার সংসার ছেড়ে দিই? আচ্ছা, আমরা যদি চাই তাহলে কি তুমি বের হয়ে যাবে তোমার সংসার থেকে? প্রশ্ন থাকলো তিশার কাছে। অনেক ভিউয়ার্সটা চাই, তোমার হেটার্স যাদেরকে তুমি তৈরি করেছো, তোমার ভিডিও দেখে যে হেটার্সগুলোর জন্ম হয়েছে, তারা চাই যে বাপ্পি বিয়ে করুক, তারা চাই তুমি সংসার না করো, তারা চাই তুমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করো। তো এখন কি তুমি সেটা করবা? বলো, তুমি যদি করতে পারো তাহলে এটা তুমি করে দেখাবা। তুমি তো রোস্টারদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছো যে আপনারা কি চান, আপনারা এটা চান, তাহলে আমি কি এটা করব? তো তোমাকে তো এটাই চাচ্ছে মানুষ, তাহলে তুমি করছো না কেন? তুমি ভিডিও করা বাদ দিয়ে দাও, তারপরে হচ্ছে সংসার থেকে বের হয়ে যাও, স্বামী সংসার বাদ দিয়ে রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘোরাঘুরি করো। এটা কি তুমি করতে পারবা? তাহলে তুমি নিজেই কিন্তু এসে বলে গিয়েছো তোমার স্বামীকে তুমিই ছোট করেছো, তোমার স্বামীর কথাবার্তাগুলো তুমি নিজে এসে সোশ্যাল মিডিয়াতে বলেছো যে শিরিনার সাথে কি হয়েছে না হচ্ছে, এই হয়েছে সেই হয়েছে। আচ্ছা, এটাও কখন বলেছো? বলতে বাধ্য হয়েছো, কারণ এই জিনিসগুলোও কিন্তু তোমার আশেপাশে মানুষ, তোমার পাতানোর ননদ থেকে শুরু করে আশেপাশে কিছু কুটনাগুলাই তোমার কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভিডিওর মাধ্যমে হোক বা রোস্টারদের সাথে ফোন আলাপের মাধ্যমে হোক বা কমেন্ট সেকশনে কমেন্ট করে হোক, কিছু কিছু জিনিস জানিয়েছে, রোস্টারদেরকে কমেন্ট করেই জানিয়েছে। অনেকেই কমেন্ট করেছে ফেক ফেক আইডি দিয়ে এই হচ্ছে সে হচ্ছে। তোমার আশেপাশে অনেক শত্রু তুমি নিজেই তৈরি করে রেখেছো। ইভেন তুমি এটা একটু খেয়াল করে দেখো, তুমি প্রতিনিয়ত যাদের সাথে চানাচুর মাখা খাচ্ছ, আমরা মাখা খাচ্ছ, ছাদের উপরে রিলস বানাচ্ছ, মানে আগের কথা বলছি, যখন করেছিলে তারাই কিন্তু ফেক ফেক আইডি দিয়ে রোস্টারদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করে তোমার বিভিন্ন কথাবার্তা বলে দেয়। তো তুমি তো নিজেই তোমার আশেপাশে শত্রু তৈরি করে রেখেছো, তুমি নিজেও চিন্তা করতে পারছো না যে তুমি কি করবা না করবা। আবার রোস্টারদের হাতে তোমার জীবনের দায়িত্ব দিচ্ছ, আবার পরবর্তীতে তুমিই কান্নাকাটি করে এসে বলছো তোরা কে ভাই, তোদের তো আমি চিনি না, তোদের তো আমি টাকা মেরে খাইনি, তোরা কে ভাই। তো তুমি যখন বিপদে পড়ো তখন কান্নাকাটি করে হাত পা ধরে নাও। আবার তুমিই যখন একটুখানি সুস্থ হয়ে যাও, তোমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড যখন একটুখানি শক্ত হয়ে যায়, তোমার ওই হাজবেন্ড বাপ্পি সাহেব যখন তোমাকে তিসা 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 করে মুখে ফেনা তুলে দেয়, তখন তুমি শক্ত
হয়ে যাও, তখন তুমি তিশা বা রোস্টারদেরকে এসে গালিগালাজ করো। তো তুমি তিশা আগে ঠিক করো যে তুমি আসলে কি করবা, কি চিন্তা করবা, কি বলবা। তুমি এক মুখে কয় কথা বলো, এক মুখে রোস্টারদেরকে তুমি গালি দাও, মানে কত বাজে বাজে কথা বলো, আবার এক মুখে এসে মাপ চাইতে হচ্ছে যে বোন রে আমারে মাপ কর, আমি আর পারতেছি না, আমি বাসা ছেড়ে বের হয়ে যাব। তুমি আলটিমেটামগুলো কাকে দিচ্ছ? তুমি যে বাসা ছেড়ে বের হয়ে যাবে এটা শুনলে অনেকেই খুশি হবে, আর তুমি কেন বের হচ্ছ না এটাই হচ্ছে সবার প্রশ্ন। তো তুমি কেন তাহলে সুযোগ দিচ্ছ মানুষকে তোমার জীবন নিয়ে কথা বলা? তুমি তোমার জীবনটাকে মিটমাট করো। আচ্ছা, তুমি এখানে প্রশ্ন করে গিয়েছো তিশা যে হচ্ছে আমি না আমার নিশিকে জিজ্ঞেস করেছি, আমার ননদকে আমি জিজ্ঞেস করেছি, আচ্ছা ননদ নিশি বলতো আমার জীবনে আমি কি কি পরিবর্তন করতে পারি, আমার কি কি ভুল আছে, আমি কি কি ঠিক করতে পারি। তো নিশি আমাকে একটা কথা বলেছে যে ভাবি তুমি তোমার রাগ কমাও, তোমার রাগ অনেক বেশি, বাকি সব ঠিক আছে, তুমি সব ঠিক আছে, তোমার কিচ্ছু চেঞ্জ করতে হবে না। নিশি হচ্ছে মানে হরবদল দলের প্লেয়ার। হ্যাঁ, নিশি হচ্ছে সর্বদল দলের প্লেয়ার। নিশি সবসময় পটিয়ে 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 তিশাকে মাথায় তুলে রাখে, কারণ নিশির আগাগোড়া কিছু নাই। নিশির বাপ নাই, মা নাই, পা নাই, হাত নাই, হাফ প্যান্ট নিশির জামাই। নিশির কোনো কিছু করা না, নিশির তিশার পা সেটে খাওয়া লাগবে, এই কারণে নিশি বলে ভাবি 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 তুমি অনেক ভালো, ভাবি ভাবি ভাবি। তো নিশির কাছে জিজ্ঞেস করে লাভ নেই, তুই আমাদের কাছে জিজ্ঞাসা কর যে তোর কি করতে হইব কি করতে হইব না। তো প্রশ্ন তো করেই গেছো যে আমার কি ঠিক করতে হইব কি ঠিক করতে হইব না। আচ্ছা, সে আবার তার ছেলে তার নামাজ পড়ে এসেছে, আচ্ছা বলো তো তান তোমার আম্মুর কি পরিবর্তন করতে হবে? আমি আমার ছেলেকেও জিজ্ঞেস করছি, ছেলে তো জিজ্ঞেস করলে তো হইব না, ছেলে তো বলবে আমার মা পারফেক্ট, আমার মা মানে আমার জীবনের শ্রেষ্ঠ মা, এটাই তো বলবে। ছেলে মেয়ের কাছে কি নিজের জীবনের হিসাব খাতা মিলে কিবরিয়ার কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে আচ্ছা কিবরিয়া কি করলে তুমি আমাকে মাফ করবা, এটা কিবরিয়াকে জিজ্ঞাসা করিস। তুই সানিকে জিজ্ঞেস করবি তিশা ফোন দিয়ে যে আচ্ছা সানি আমি কি তোমার জীবনে কোনো ক্ষতি করছি, যদি কইরা থাকি আবদিয়াকে তোমার কাছ থেকে আলাদা করছে আমারে মাফ করে দিও। এই কাজগুলো করতে হবে। তো ভিউয়ার্স রোস্টারদের কাছে মাপ চালিতে হইব না। এই ভিউয়ার্স রোস্টাররা উৎপত্তিস্থলই হয়েছে তোর বোনদেরকে কেন্দ্র কইরা, বোন কেন স্বামী হারা, বোনের মেয়ে কেন বাপ হারা, তারপরে আমার কিবরিয়া কি করছে না করছে এগুলো নিয়েই তো তুই ভাইরাল হয়েছিস। আর তখন থেকেই রোস্টারদের উৎপত্তি, তখন থেকেই কিবরিয়া নামের রোস্টারটা তৈরি হয়েছে। তো এখন যদি সংশোধন করতে চাও বা সংশোধনের পথ নিতে চাও যে আমার পাপ বাপকে ছাড়ে না, একটা সময় অনেক পাপ করেছো, অনেক গলাবাজি করেছো, অনেক মেয়েকে তার বাপের কাছ থেকে আলাদা করেছো, তোমার বোনদের পরক্রিয়া, ও আচ্ছা তিশা এটাও বলেছে, আচ্ছা পরক্রিয়ার কথা বলছেন, আমার স্বামীর হিল্লা বিয়ের কথা বলতেছেন, আবার বলতেছেন পাপ বাপকে ছাড়ে না, পরক্রিয়া কখন আমি সমর্থন করেছিলাম এই কারণে আজকে আমার জীবনে পরক্রিয়া হচ্ছে বা আমার স্বামী পরক্রিয়া করছে বা হিল্লা বিয়ে করেছে। আমি কার জীবনে করেছি পরক্রিয়া বলেন তো সমর্থন? এটা কি কেউ করে? কেন সাবিনার পরক্রিয়া মেনে নিয়ে বিয়ে দিছো না? তুমি তিশা যদি রাজি না থাকতা তো সাবিনাকে আরিফকে বিয়ে করতে পারতো। তুমি তিশা আর বাপ্পি কিবরিয়ার ঘর থেকে সাবিনাকে নিয়ে আসলা, কিবরিয়া বের করে দিয়েছে, সাবিনাকে নিয়ে এসে অন্য কোথাও বিয়ে দিতে পারলা না? তোমরা মেনে নিলা কেন? আরিফের সাথেই কেন হচ্ছে সাবিনাকে বিয়ে দিলা? প্রথমত ভুল তো তোমারই ছিল, আপার কথা ছাড়া তো তোমাদের ফ্যামিলিতে কারো কিছু হয় না, তোমার কথাতেই তো সাবিনার সাথে আরিফের বিয়ে হয়েছে। কেন তুমি তখন পরক্রিয়া মেনে নিয়েছো, সমর্থন করেছো, বিয়ে করে বিয়ে দিয়েছো বলে তো আজকে মান্নাতের উৎপত্তিস্থল হয়েছে, আজকে সাবিনা আরিফের জীবনে মান্নাত এসেছে। বুঝছো যে তুমি কি কি করেছো না করেছো? কেন তুমি তোমার বোনকে সাপোর্ট করলা কেন? তখন তুমি তোমার বোনকে ইউটিউব চ্যানেল খুলে দিয়েছো, ইনকাম করছে, তখন তুমি চাইলেই পারতে। যেহেতু কিবরিয়া আরিফের জন্যই তোকে ডিভোর্স দিয়েছে, আরিফের নামটাই উঠে এসেছে, আরিফের সাথে আমরা তোকে বিয়ে দিব না, বিয়ে করতে হলে অন্য জায়গাতে করবো, অন্য সংসারে করতে হইব। তুমি তিশা চাইলেই পারতা, কিন্তু তুমি তিশা আরিফকে সমর্থন করেছো, সাবিনাকে সমর্থন করেছো, পরক্রিয়াকে তুমি জিতিয়ে দিয়েছো, এবং তোমার বোনের জীবনে তুমি পরক্রিয়াকে সমর্থন করে মরিয়মের জীবন মানে সারিকার জীবন থেকে কিবরিয়াকে বাবাকে জন্মদাতা বাবাকে তুমি সরিয়ে দিয়েছো, এবং আরিফের মতো পরক্রিয়ার রাজাকে তুমি এই মরিয়মকে বাবা 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 ডাক শিখিয়েছো। আর বাপ্পি তো সর্বদলের বাবা, আবদিয়ার বাবা, তাবিয়ার বাবা, তানজিলার বাবা, তারপরে মরিয়মের বাবা, মানে সবার বাবা। এই হচ্ছে দুধ বাপ হচ্ছে বাপ্পি। তো তোমার জীবনে হবে না, তুমি যে এই জিনিসগুলো রিয়েলাইজই করো না, আবার এসে কান্নাকাটি করে বলো যে আমি সংসার ভালোবাসি। কিভাবে সংসার ভালোবাসো? তোমার ছেলে কি করছে, মেয়ে কি করছে, কার কি পড়াশোনা, কে কি খাবে, কে কি করবে, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করতে হবে, ঘর সংসারে কি কাজ আছে, কি বাজার আছে, এগুলো তুমি কিচ্ছু দেখো না। সংসার মানে তোমার কাছে কি? সংসার মানে হচ্ছে সকালবেলা তাবির স্কুলে যাব, তাবির স্কুলে দিয়ে তাবিয়া পড়ুক আর না পড়ুক, হোমওয়ার্ক করুক আর না করুক, ব্যাগ ঘাড়ে নিক আর না নিক, আমি তাবিয়ার ফ্রেন্ডদের সাথে, বন্ধুর মাদের সাথে রেস্টুরেন্টে যে খিচুড়ি খাবো, বাজারে যে শপিং করব, তারপরে যেদিন ফ্রাইডে বা ছুটির দিন হলিডে সেই দিনগুলোতে ওদেরকে নিয়ে আমি বাইরে যে পার্কে যে বাচ্চাদেরকে খেলতে দিয়ে দেবো, আর গার্ডিয়ানের সাথে আমি আলাপ মানে পীড়িত করব।
এটা হচ্ছে তোমার লাইফস্টাইল। বাজার করবা, শপিং করবা, ঘুরবা, রেস্টুরেন্টে খাবা, হা হা হি হি করবা, বোনদের সাথে নাচানাচি করবা, আর কার সংসারে কি হইলো সব সংসারে গিথান সাজবা, মাতাব্বর সাজবা, সব জায়গাতে তুমি বিচার বসাবা, সবার সংসারে তুমি নাক গলে বিচার করবা। এটা হচ্ছে তোমার জীবন, এটা তোমার সংসার বলে মনে হয়? তুমি কি সংসারী মেয়ে? তুমি তো এরকম সংসারী মেয়ে না যে তুমি বলতেছো যে আমি সংসার ভালোবাসি। তুমি কখনোই সংসার ভালোবাসো নাই, আর তুমি বাপ্পিকে কখনোই আটকিয়ে রাখতে পারো নাই। বাপ্পি নিজে থেকে তোমার দড়িতে বাধা ছিল বলে তোমার সংসার এতদিন টিকেছে। তুমি সংসার করার মতো মেয়ে না। তুমি যে বলতেছো যে এতদিন হাতে হাত রেখে আমরা দুজনার হয়ে কত কষ্টে আমার সংসার সাজিয়েছি, না, তুমি কষ্টই করনি, কষ্ট তোমার জীবন আসেই নেই। তুমি কষ্ট করেছিলে তানজিলাকে পেটে নিয়ে, যখন তানজিলার বাপের বাড়িতে তুমি সংসার করতাম মায়ের খেয়ে, একটা ঘড়ি পরার জন্য তোমাকে যখন অপমান অপদস্থ করে একদম গা হাত মাইরা তোমার চামড়া উঠাই দিছিল, তখন তুমি কষ্টের সংসার পার করে এসেছো। বাপ্পির জীবনে এসে তোমার সুখ আর সুখ, তুমি বসে বসে খেয়েছো, বোনদেরকে টাকা দিয়েছো, বোনদেরকে পুষেছো, তানজিলাকে নিয়ে এসে বাপের পিতৃ পরিচয় দিয়ে স্কুলে ভর্তি করেছো, লালবাগে থেকেছো, বাসা বাড়িতে ফ্ল্যাটে উঠেছো, জীবনও চোখে দেখোনি যেগুলো জিনিস, সেই জিনিসগুলো তুমি বাপ্পির সাথে থেকে করতে পেরেছো। এটা তোমার সংসার কষ্টের ছিল না, তোমার সংসারটা ছিল আনন্দের। নাচ গান হই হুলস্থুল, সারা জীবন তুমি এই শরীয়তপুরে বাপ্পিকে নিয়ে ভাদ্যাম্মার মতো পড়ে থাকতা। এদিকে বাপ্পির বাপ মা কান্নাকাটি করতো, বাপ্পির বাপ মা বাপ্পিরে সারাই থাকতো। এখন পর্যন্ত বাপ্পি বাজার করে না, বাজার জিনিসটা কি বাপ্পি বোঝে না। তোমরা সংসার তো দুইটাই করতে পারো নাই, সংসার জীবন তো এটারে বলে না। তোমাদের সংসার জীবন মানেই হচ্ছে হা হা হি হি, বাপ্পি ক্যামেরা ধরে তিসা 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 তিসা, আর তুমিও বাপ্পি সাহেব চা খাবা ই খাবা। তোমরা যখন ক্যামেরা ধরে তখনই তোমরা একটুখানি কাজ করে ওই যে 20 মিনিটের একটা ভিডিও তৈরি করো, ওই সময়টাই তোমরা একটুখানি উঠে হেঁটে বেরিয়ে কাজকর্ম দেখো। তাছাড়া সারাদিন বাড়িতে শুয়েই থাকো, বসেই থাকো, এসি ছাড়া তুমি চলতে পারো না, এসি ছাড়া তুমি বেরিয়ে হতে পারো না, তোমার গরম লাগে। তোমার যেই জায়গাতে জন্মস্থান, যেই জায়গাতে বাপের বাড়ি, সেই বাপের বাড়িতে গেলে তুমি কাজ করতে পারো না, বসে বসে খাও। তারপরে বাপের বাড়িতে ফ্যান পাকা মানে কোনো কিছু ছাড়া তোমার হয় না। বাথরুমটা তোমার পছন্দ হয় না, যার কারণে তুমি টাকা পয়সা দিয়ে বাথরুমটা এতদিনে করেছো। যখন ভিউয়ার্সরা কমেন্ট করতো যে তিশা এরকম, তিশার বাপের বাড়ি এরকম ভাঙাচোরা, কোনো তিশা তো চাইলেই পারে বাড়ি করতে, এসে তুমি বাধ্য হয়ে টাকা দিয়ে বাড়িটা করেছো। তাও খুকি যখন ওই জোর জবরদস্তি করে বিচার টিচার বসে, গ্রাম বাংলা সংসারে বিচার বসে ওই জায়গাটাতে প্রতিষ্ঠা করলো মিজানের নাম দিয়ে, যখন বিল্ডিং তুললো, তখন তুমি ওখানে একটা ঘরের টাকা দিয়ে তোমার মাকে একটুখানি বিল্ডিং এর ভিতরে ঢুকাইলা। তো সবকিছু মিলে তুমি তোমার জীবনের হিস্ট্রি রোস্টারদের হাতে তুলে দিয়েছো, যার কারণে আমি এইসব কথা বলছি। তুমি যদি তোমার জীবনে মানে সবকিছু সংশোধনই করতে চাও, তাহলে তুমি শুরু থেকে শুরু করো, কিবরিয়ার কাছে যোগাযোগ করো, সানির সাথে যোগাযোগ করো, যে তোমাদের সাথে আমি অন্যায় করেছি বিধায় আজকে আমার সংসারে ফাটল ধরেছে, তোমাদের পরক্রিয়া সমর্থন করেছি, তোমাদের বউকে ডিভোর্স দিয়েছি, তোমাদের বাচ্চাকে বাবাহারা করেছি বিধায় আমার জীবনে এরকম। তুমি গোপনে যোগাযোগ করো, গোপনে সবকিছু ঠিকঠাক করে নাও, কিবরিয়ার সাথে কথা বলো, কিবরিয়ার কাছে মাপ চাও। আর কিবরিয়া তো বলেছে ভিডিওতে সে করতে হবে, কারণ এর আগে কিবরিয়া তো বাপ্পিকে বলেছিল যে বাপ্পি ভাইয়া তিশা আপু তো এরকম এরকম ভিডিও বানাইছে, তো ভিডিওটা আপনি ডিলিট করতে পারবেন। কারণ কেন বানিয়েছে? আমি নেশা করি, আমি নাকি বউ মারতাম, এই সে হ্যান ত্যান উল্টা কথা কেন বললো? দোস্ত তো তার বোনে, ওর বোনই তো আরিফের সাথে পরক্রিয়া করে ধরা পড়ে বিয়ে মানে অনেক ঝামেলা করছে, যার কারণে আমি তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছি। তাহলে তিশা আপু এরকম কেন ভিডিও বানালো? তো তিশা আপুকে বলবেন ভিডিওতে এসে সরি বলতে। তো সেই ক্ষেত্রে কিন্তু বাপ্পিও বলেছিল, ভাইরে ওরা ন্যাংটার জাত, ওদের সাথে লাগলে হবে না, তুমি তো অন্যরকম, তুমি তো বুঝতেই পারছো আমি তো চাপে আছি, এই হ্যান ত্যান। বাপ্পি নিজেও তো কিবরিয়াকে এগুলো বলেছিল, এইসব কল রেকর্ডও আমরা শুনেছি। তো তখন থেকে কিন্তু কিবরিয়া এই চ্যানেলটা, রোস্টিং চ্যানেলটা চালাচ্ছে, তাদের ফ্যামিলি নিয়ে কথা বলছে। আজকে পর্যন্ত কিন্তু কিবরিয়ার জিনিসটা সলভ হয়নি। সাবিনা এখনও মরিয়মকে কিবরিয়ার সাথে দেখা করতে দেয় না, এবং মরিয়মকে এমনভাবে তৈরি করেছে যে কিবরিয়াকে সে পছন্দই করে না। কেন? সে তো তার জন্মদাতা বাপা, মায়ের কাছে যেরকম মরিয়ম থাকতে পারছে, তার বাপের কাছেও থাকা উচিত, সেম তানজিলাও। তো এই জিনিসগুলোই তো তিশার শুরু থেকে করে আসে। তারপরও এত গলাবাজি, নোংরামি, নষ্টামি তিশা কিভাবে করে যে তার জীবনে কোনো ভুল নাই, সে কারো কখনো কোনো ক্ষতি করে নাই, সে শুধু সবার উপকারী করেছে? এত ভুল ধারণা তার থাকে কিভাবে? আজকে সে সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি করছে, আবার বলতেছে আমার ভাইয়ের বউ এসে হ্যান ত্যান। খুকি উচিত কাজ করেছে, সব কিছু এত টনটাইটভাবে তিশাকে ধরেছে যে তিশা নিতে পারতেছে না। এই জিনিসটা কিবরিয়া অনেক আগে থেকে করছিল। আর কিছু কিছু ভিউয়ার্স আপনারা যে চুলকানিমূলক কমেন্টগুলো করেন, আপনারা পারলে একটুখানি এই জিনিসটা করেন তো, এই কল রেকর্ডগুলো ফাঁস করেন। আর আপনারা যে জুলুমকারীর ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করছেন না, আপনারা একটুখানি ট্রাই করেন তো মরিয়মকে, মানে সাবিনার কাছ থেকে মরিয়মকে নিয়ে কিবরিয়ার কাছে বসাই দিতে, হ্যাঁ, এই বাপটার এই মেয়েটাকে এনে দিতে। তাহলে বুঝবো যে আপনারা কতটা
মানে ন্যায় বিচার করতে পারেন। হ্যাঁ, আপনারা তো অনলাইনে আসছেন নিজেদেরকে একদম ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, খুকির সাথে মানে খুকির বিরুদ্ধে বা খুকির জন্য প্রতিবাদ করতে আসছেন। তো অবশ্যই এই কাজটা করেন যে সাবিনার কাছ থেকে মরিয়মকে নিয়ে একটা দিনের জন্য হলো তার বাপকে দেখা করতে দেন, তার বাপের কাছে থাকতে দেন, মানে কিবরিয়ার কাছে মরিয়মকে নিয়ে আসেন। তাহলে বুঝবো যে আপনারা কতটা ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন বা জুলুমকারীর বিরুদ্ধে আপনারা কতটুকু কাজ করতে পারেন। ঠিক আছে, ওই রকম কল রেকর্ড ফাঁস করে এই যে ফেক আইডি নামধারী করে এগুলো নিয়ে তো আর জীবন চলে না। এখন তো ঠিকই লাইন মতো এসে বকবকি করছেন, ওই সে রোস্টিং ভিডিও চালাইতে হচ্ছে, কি লাভ বলেন? তো সব কিছু মিলে আমি তিশাকে একটা কথা বলবো যে রোস্টাররা কি বললো না বললো এই কথাগুলো নিয়ে এসে যেমন বলতেছো, তো রোস্টাররা যে তোমাদেরকে নিয়ে রোস্টিং করে কোথা থেকে করে? কারণ তোমরা সুযোগ দাও, প্রত্যেকদিন ভিডিওতে এসে উল্টাপাল্টা কাজ করো। আজকে কান্নাকাটি করছো, এই কান্নাকাটিতে কারোই মন গলবে না, কারণ পরবর্তী দিন তুমি এসে আবারও গলা চেড়ে কথা বলবা। আর বাপ্পির সাথে আজকে তোমার একটু ঝগড়াঝাটি অশান্তি বলে তুমি আজকে নরম হয়েছো, আবার আগামীকালকে তোমার সংসার সব ঠিক হয়ে যাবে, তানজিলা এসে মাতামাতি করবে, আব্বু আম্মুর মিল করিয়ে দিবে, তানজিলা এসে ফুলের মালা টালা পরিয়ে দিবে, তারপরে তোমাদের বিবাহ বার্ষিকী পালন করবে, তারপরে তোমাদেরকে একটুখানি রেস্টুরেন্টে খাওয়াবে, তোমার আর বাপ্পির ভিতরে আবার হা হা হি হি হয়ে যাবে, তারপরে তোমরা দুজনে এসে আবার গলাবাজি করে রোস্টারদেরকে গালিগালাজ করবে। তো রোস্টাররা তোমাদেরকে কিভাবে মাফ করবে বলো? তুমি তো এটা আজকে একদিন করো না, বহুদিন থেকে করছো। আর এই যে বলতেছো না যে বলতো নিশি আমার অন্যায়টা কি, বলতো তান আমার অন্যায়টাকে, আমি মা হিসেবে কি খারাপ? তুমি তাদেরকে কেন প্রশ্ন করছো? তারা তো তোমার ঘরের লোক। আর নিশি তো জীবনেও তোমার সামনে সত্য কথা বলবে না, নিশি যে মানুষ জীবনেও তোমার সামনে সত্য কথা বলবে না। ভাবি তুমি এই কাজটা করেছো, এটা খারাপ। তানজিলাকে কেন তুমি হচ্ছে বোনের মেয়ে বলেছিলে? নিশিকে তোকে এটা প্রশ্ন করতে পারছে? পারে নাই। নিশি তোমরা করে আসছে, নিশি তারপরেও মিথ্যা কথা বলে যাচ্ছে। নিশি চাইলেই পারতো যে ভাবি তোমার ভুল আছে, তুমি একটু মিথ্যা কথা বেশি বলো, মানে ইনস্ট্যান্ট একটা মিথ্যা বানিয়ে বলে দিতে পারো। হ্যাঁ, আর মানুষকে একটু বোকা বানাইতে পারো, কিন্তু মানুষ তো বোকা না। মানুষের দেখা যাচ্ছে যে ইচ্ছা হয় না তোমার মুখের উপরে সত্য কথা বলে দিতে। যেমন আমি নিশি বলতে পারি না, এভাবেও তো নিশি বলতে পারতো, কিন্তু নিশি তো এটা বলে নাই। নিশি ওমরা করে এসেও মিথ্যা কথাই বলেছে। না 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 ভাবি 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 তুমি খুব ভালো, খুব ভালো, তোমার কিচ্ছু চেঞ্জ করতে হবে না সোনা, কিচ্ছু চেঞ্জ করতে হবে না সোনা, তুমি খুব ভালো, তোমার রাগটা একটু বেশি, রাগটা কমে। আরে ভাই, রাগ তো প্রত্যেকটা মানুষের আছে, রাগ ছাড়া কি মানুষ আছে? রাগ ছাড়া কি কোনো মানুষ হয়? রাগ তো প্রত্যেকটা মানুষেরই আছে। রাগ ছাড়া রক্তে মাংসে করা মানুষ তৈরি হয় না, কুত্তা বিড়ালে রাগ থাকে না। ঠিক আছে, মানুষ মাত্র রাগ থাকবে, হাসি থাকবে, আনন্দ থাকবে, কষ্ট থাকবে, চোখে পানি থাকবে, এটা স্বাভাবিক, এটা একটা সুস্থ মানুষের লক্ষণ। কিন্তু এই যে তুমি নিশিকে বলেছো, তানকে বলেছো, তান তো তোমার নিজের পেটের ছেলে। তান কি বলবে যে আম্মু তোমার এটা ভুল হয়েছে, তুমি কি বিয়া আঙ্কেলের কাছ থেকে মরিয়মকে আলাদা করেছো, আবার আম্মু তুমি হচ্ছে সানি আঙ্কেলের কাছ থেকে আবদিয়াকে আলাদা করেছো, এগুলো কি বলবে? বলবে না। কারা বলবে এগুলা? এই যে আমরা বলবো, কিন্তু আমাদের কথা তোর কানে লাগবে না। আবার পরবর্তী দিনে এসে বলবা যে আমি কি ভুল করেছি, আপনারা যা করেন করেন। আচ্ছা, আজকেও বলেছে যে আপনারা যে যার মতো ভিডিও বানাচ্ছেন বানান, কিন্তু এগুলা করেন না। আচ্ছা, বানাইতেও বলতেছে, আবার কি করতে মানা করতেছে? সে কি চাচ্ছে যে শুধু তার গুণগান নিয়ে কেউ ভিডিও বানাবে? এরকম কি হয়? কেউ এত ভালো যে তোকে গুণগান করে ভিডিও বানাইতে হবে? তা তো না। কিছু কিছু জিনিস আছে মানে আমার মাথাতেই ঢুকে না, মানে সে কি বলে না বলে, একটু করে হাদিস বলে, একটু করে কাদিস বলে। শোনেন আমি কি বলতেছে জানেন, ওই হইলো ঘটনা কি জানেন, একটা নমিরা বলে একটা কথা ছিল, মানে এইরকম করে, মানে সে না ক্লিয়ার একটা হাদিসের যে বর্ণনা যে এই জায়গা থেকে এটা আসছে, বা বুখারী শরীফ থেকে পেয়েছি, বা আমি একটা হাদিস নুরানি বই পড়ছিলাম ওখানে একটা হাদিস, বা এই নজলে আলম থেকে পাইছি, এরকম কোনো টপিক বলে না, সে উল্টাপাল্টা কথা বলে। তো এই জিনিসগুলো নিয়ে না আমার কাছে মানে অনেক বেশি হেজিটেশন ফিল হয় যে অ্যাকচুয়ালি একটা মানুষ কতটুকু মূর্খ হইলে যে একটা কথাও ক্লিয়ার ঠিক মতো সে নিজেরটা নিজে বলতে পারে না। এদিকে কিন্তু খুকি খুব সুন্দর করে তার গুছিয়ে তার উপস্থাপন রেখেছে। আচ্ছা আপা এই থেকে এই হয়েছে, ওই থেকে হয়েছে, আপনি এটা বলেছেন, আপনি ওটা বলেছেন, সে কিন্তু তার উপস্থাপনটা খুব সুন্দর করে করেছে। আমি একটা জিনিস খেয়াল করলাম যে খুকি এবং হচ্ছে তিশার ডিফারেন্সটা, আচ্ছা এটা আমি পরবর্তী ভিডিওতে বলবো, আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আমি তিশার বিষয়টা নিয়ে আরেকটুখানি কথা বলতে চাই যে এই যে তিশা যে কথাগুলো বলে গেল লাস্টে যে আপনারা আমার হাজবেন্ডটাকে নিয়ে নোংরামি করছেন। আচ্ছা, হাজবেন্ডটাকে নিয়ে নোংরামি কে করছে? নোংরামি তারা করেছে, অলরেডি করেছে, এটা রোস্টাররা শুনেছে, এটা রোস্টাররা শুনে রোস্টাররা আলোচনা করেছে, যেটা তাদের কাজ। মানুষের কাজকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, যে যেটা কাজ করছে করুক। হ্যাঁ, তবে এটা তিশা বলতে পারে যে দেখেন ঘটনা হয়েছে এটা, আপনারা শুনেছেন এটা, নেন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, এই 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 হয়েছে। তো এই জিনিসগুলো সে তিশা বললো কখন? যখন রোস্টার সব উৎপত্তি বের করে ফেলেছে। উৎপত্তিস্থল কোথা থেকে? শিরিনা ব্লগ ভিডিওতে সব কিছু বলে দিয়েছে যে আমার সাথে এরকম হয়েছে। আমি বাপ্পিকে ফোন দিয়েছি, বাপ্পি গাড়িতে করে নিয়ে যায় আমাকে, বাড়িওয়ালার সাথে কন্ট্যাক্ট করে আমাকে থাকার ব্যবস্থা করে দিয়েছি। পরবর্তীতে আমি অন্য জায়গাতে রুম ভাড়া নিয়েছি, সেটা বাপ্পি রুম ভাড়া নিয়ে দেয়নি, আমি নিজের টাকা নিজের শ্রমে নিজে বাসা খুঁজে নিয়েছি। তো এই জিনিসগুলো কিন্তু রোস্টাররা
রোস্টারে কি কানা ভিডিও দেখে না? তারা একটা জায়গায় কাজ করছে, সেই জায়গা সম্পর্কে তাদের আইডিয়া আছে না? তো সব কিছু মিলে তিশা বারবার শুধু বলতেছে তার বিষয় নিয়ে কেন কথা বলছে। আরে বাবা, তুমি তো একটা চ্যানেল চালাচ্ছ, তো তোমার বিষয় নিয়ে তো কথা হবে, এটা তো খুবই স্বাভাবিক এবং নর্মাল। হ্যাঁ, তুমি চাইলেই পারো তোমার জিনিসগুলোকে ক্লিয়ার কাট কথা বলে রাখা, বাট তুমি সেটা করো না। কারণ তোমারও ভালো হচ্ছে যে মানুষ ভিউ ব্যবসা করছে, প্রত্যেকদিন তুমিও 20 মিনিট এসে খুব সুন্দর করে তুমিও কিন্তু রোস্টিং ভিডিও করছো, তুমিও কিন্তু তোমার স্বামীর নামে, সংসারের নামে, নিশির নামে, তারপরে তানজিলার নামে, বোনদের নামে রোস্টিংই করছো। এই যে বসে থেকে কথা বলে, এটা তো রোস্টিং ভিডিওর কাজ। তুমি নিজে এসে বলো যে রান দেন আর কথা বলেন, ফার্নিচার দেখান কথা বলেন, কিছু বলেন আর না বলেন কথা বলেন, কথা বললেই তো ওটা রোস্টিং ভিডিও হয়। খুকিকেও এই কথা বলেছিল তিশা যে সারাদিনে ভিডিও করার থেকে ওই রাত্রেবেলাতে এসে বক্তৃতা দেয়া যে 20 মিনিটের ভিতরে এসে 20 মিনিট কথা বলে বক্তৃতা, এটা খুব সহজ। রোস্টিং ভিডিও করতেছে, এগুলো তো রোস্টারদের কাজ। তো এইভাবে তো তুমি নিজেও তো তোমার স্বামী, সংসার, হাজবেন্ড সবাইকে এনে রোস্টিং ভিডিও করছো। তো আমার কথাগুলো আমি দ্রুত বলার চেষ্টা করছি, কারণ সময় চলে যাচ্ছে। আমার আরও অনেক কথা বলার আছে তার ভিডিওর বলা কথাগুলো থেকে, মানে তার কথা বলাই আমি শেষ করতে পারছি না ভিউয়ার্স। আমি আর কার কথা নিয়ে আসবো এখানে? আমার কথায় মানুষ চুরি চুরি করে নিয়ে চলে যাচ্ছে। মানে আমি যা করি, যা দেখাই, যেভাবে কথা বলি সেভাবেই ফলো আপ করছে। ভালো ভালো জিনিস থেকে শিক্ষা নেওয়া ভালো, আমাকে ফলো করা ভালো। এখন বাপ্পি হচ্ছে তিশার হাজবেন্ড, তো সেক্ষেত্রে তিশা কিন্তু চাইলেই পারে যে তার হাজবেন্ড সম্পর্কে সব কথা ক্লিয়ার করার। তার হাজবেন্ডের নামে যদি গুঞ্জন উঠে থাকে, সেই কথাটা ক্লিয়ার স্পষ্ট ভাষায় খুব সুন্দর করে আগে কাহিনীটা বলবে। কাহিনী বলতে যে নাক খুঁটরায়, কাহিনী বলতে যে ভাইয়ের বউয়ের দিকে চলে যায়, কাহিনী বলতে যে মায়ের দাবি করে, কাহিনী বলতে যে আমার নিশি, তারপরে চলে যায় আমার তান, তারপরে চলে যায় এই যে আপনারা লোকটাকে কথা বলেন, হিল্লা বিয়ে দেন। কেন রে ভাই, তুমি একটা কথা বলতে বলতে লাইন ছাড়া কেন হও? তুমি ভিডিওতে আসছো 23 মিনিট, 30 মিনিট, 25 মিনিট করে বক্তৃতা দিতে বসছো, কিন্তু তোমার বক্তৃতার আসল যে টপিকটা, সেই টপিকটা থেকে তুমি দিক বিদিক ছড়িয়ে যাও। এই একটা জিনিস খুবই খারাপ লাগে। সব কিছু মিলিয়ে যদি একটা মানুষ ডিপ্রেশনে থাকে, কী নিয়ে ডিপ্রেশনে? স্বামী, সংসার। কেন আমার স্বামীকে হিল্লা বিয়ে দিয়েছো, আমার স্বামী শিরিনার সাথে এই করেছে সে করেছে, আমি সমাজে মুখ দেখাতে পারছি না, এলাকায় মুখ দেখাতে পারছি না, মানুষ এই আজে বাজে কথা বলছে। যেহেতু আমি চ্যানেল চালাচ্ছি, তাহলে আমি জিনিসটা ক্লিয়ার করে ফেলি। বাপ্পির নিজেরও একটা চ্যানেল আছে, বাপ্পি চাইলেই নিজেকে ক্লিয়ার করতে পারে, বলতে পারে। সেখানে তো তিশার ঢুকারই কথা ছিল না। বাপ্পি নিজে এসে বলতে পারতো যে দেখেন এই একটা ঝামেলা হয়েছে, আপনারা এসে বলতেছেন এটাতে আমার ফ্যামিলিতে প্রভাব পড়ছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, একটা বিয়ে দিয়েছি, যত যাই বলেন ঘটনা এটা হয়েছে, আমি এই কাজ করেছি। বাপ্পি তো চাইলেই পারে। বাপ্পি কি বোবা? হ্যাঁ, বাপ্পি কি বোবা? নাকি বাপ্পি হচ্ছে তিশার কথায় উঠে আর বসে, মানে তিশা ছাড়া বাপ্পি কথা বলতে পারে না? বাপ্পি তো নিজের চ্যানেল আছে, কথা বলার একটা রাইটস আছে, সেই ক্ষেত্রে বাপ্পির নামে কথা হচ্ছে, বাপ্পি তো চাইলে কথা বলতে পারে। কিন্তু বাপ্পি কিন্তু এই যে সাবিনার বিষয় নিয়ে মিটিংয়ে বসে যেত, খুকির বিষয় নিয়ে মিটিংয়ে বসে যেত, আবদিয়া কেন বাবাহারা, সানি কী করেছে, এইসব বিষয় নিয়েও কিন্তু এই বাপ্পির চ্যানেলে বক্তৃতা দিতে আসতো। তারপর তানজিলার যে শ্বশুরবাড়িতে কান্নাকাটি করলো, কেন কান্নাকাটি করেছো মা তুমি বলো তো, আমার খুব খারাপ লেগেছে, এই যে বিশ্লেষণগুলো জানতে চাইলো। সে তো সব জায়গাতে বিচার প্রতিষ্ঠা করে বেড়াচ্ছে, সবার জীবনে বিচার করছে। বাপ্পি ভাইয়া ছাড়া কারো কোনো জীবনে বিচার হয় না, মিমের হয় না, সাবিনার হয় না, সবার হয় না। তো সেই জায়গাতে বাপ্পি ভাইয়া আজকে কোথায় গেল? নিজের বিচার করতে পারছে না। ক্যামেরার সামনে এসে বাপ্পির উচিত বাপ্পি ক্যামেরা অন করে বলুক যে দেখেন আপনারা যেটা ভাবছেন সেটা না, আপনারা এগুলো কেন করছেন, বন্ধ করেন। আমি একটা ভদ্রলোক, আমার সম্মান আছে, আমি একটা এলাকায় বসবাস করি, আমার এখানে সম্মান অর্জন করতে এতদিন লেগেছে, আমার একটা ভালো বংশের, বলতেই পারে সে তার নিজের জায়গা থেকে। কিন্তু সে তো ক্লিয়ার করছে না, অবশ্যই তার ভিতরে ঘপ্পর চপ্পর আছে, না হলে সে কেন ক্লিয়ার করবে না? সে তানজিলার বিষয়টা নিয়ে ভিডিও বানাতে পারে, যে কোনো বিষয় নিয়ে সে ভিডিও বানাইতে বসে যে দেখেন এটা হয়েছে, এটা হতে শাহিনের বিষয় নিয়ে কথা বলে, বড় ভাবির বিষয় নিয়ে, মানে যে শাহিনের বইয়ের বিষয় নিয়ে, চাপাশুটকির বিষয় নিয়েও বাপ্পি বিভিন্ন সময় বিভিন্ন গন্তব্য দিয়েছে। তাহলে আজকে নিজের বেলাতে কোথায় বাপ্পি? কেন তিশাকে সামনে আগিয়ে দিচ্ছে? এখানে তার বউকে সে পেছনে রেখে সে নিজে এই জিনিসটা ট্যাকেল দিতে পারতো। আর বাপ্পি তিশার ভালোবাসা কত দূর, কার রেসপেক্ট কতটুকু, কে কাকে কতটুকু বিশ্বাস করে, এটা তো তাদের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে যে কেউ কাউকে বিশ্বাস করে না এই জীবনে। এখানে বিশ্বাস করারও কিছু নাই, কারণ বাপ্পি আকামুকাম করবে, একটা মেয়েকে বাসা ঠিক করে দিবে, ফোনে এবার হ্যালো হ্যালো করবে। তিশা তার বউ, তিশা তার বাড়িতে থাকে, তিশা তো নিশ্চয়ই কিছু না কিছু দেখেছে, বিধায়ী তিশা এরকমভাবে কান্নাকাটি করে দোষ চাপাই দিচ্ছে রোস্টারের উপরে। তিশা নিজেও ডিপ্রেসড, বাপ্পির বিভিন্ন রকমের কালচারে, বাপ্পির বিভিন্ন রকম কথা, বিভিন্ন অ্যাটিটিউড থাকে না, হইতেই পারে যে তার স্বামীর হয়তো রিয়াকশনটা সে দেখছে নিজের চোখে, অতএব সে বিশ্বাস করছে যে না এটা হইলেও হইতে পারে, মানুষ বলতেছে। তারপরে বাপ্পি তো এরকম করছে, বাপ্পি তো আমাকেও ক্লিয়ার করছে না। তো বাপ্পি তিশার ভিতরে ঝগড়া ঝামেলা সে রোস্টারদের উপরে চাপিয়ে দিচ্ছে যে আপনাদের কারণে আমার সংসার ভাঙছে। এই তো বাপ্পিরে কি শিরিনার সাথে ফোন আলাপ কি রোস্টাররা করাইছিল?
আমরা রোস্টাররা গেছিল করতে, তা তো করে না। আমরা কি তখন কথা বলেছিলাম? তা তো বলে নাই। কিন্তু ঘটনা হওয়ার পর মানুষ যে পাতানো ননদ, হাতানো ননদ, এখানে বোন, ওখানে মানে ছড়ায় ছিটে রাখছে। তিশা যেখানে যার সাথে মিশে আত্মীয়তা বানায় নিয়ে চলে আসে। এত আত্মীয়তা বানানোর কি আছে? এত আধিক্যতা দেখানোর কি আছে? নিজের মতো লাইফ লিড করতে পারো না, তোমার দিকে মানুষ আঙ্গুল তোলে কোন হিসেবে? কারণ তুমি করো। আর মানুষের 10টার দিকে আঙ্গুল যাচ্ছে না কেন? পাপিয়া, ইতি এরাও তো আছে, ওদের স্বামী সংসারও তো আছে। কার সংসারে তুমি দেখতেছো যে এত মাতামাতি লাফালাফি? তোমার বাড়িতে একটা কোনো অনুষ্ঠান হলে 10 বার অনুষ্ঠানের আয়োজন করো কেন? কারণ তুমি এগুলো পছন্দ করো। তোমার সংসার পছন্দ না, তোমার নিরিবিলি ভালো লাগে না। তোমার স্বামীর সংসার বাড়িতে আছে, সন্তান এত বড় হয়ে গেছে তার, ওই জায়গাতে তুমি 10টা মেয়ে মানুষ নিয়ে এসে নাচানাচি, গান ছেড়ে ছেড়ে নাচানাচি করতেছো। তোমার তো এর আগে অশ্লীল ভিডিওগুলো আছে যে তুমি হচ্ছে তানজিলা, তুমি আবার হচ্ছে যে মিমকে নিয়ে নাচানাচি করতেছো, মানে যেভাবে যে অশ্লীলভাবে নাচানাচি করতেছো, এগুলো তো ক্যামেরাবন্দি হয়ে আছে, এগুলো তো সোশ্যাল মিডিয়াতে আছে। তারপরেও কিভাবে বড় গলায় বলো যে আমার দোষটা কোথায়, আমি পর্দার ভিতরে থাকি, আমি এরকম থাকি, আমাকে কেন আপনারা পছন্দ করেন না? মানে কোন মুখে বলো? আমি তো মানে বুঝি না। আজকে এসে যেভাবে ডিপ্রেশনে কান্নাকাটি করছো যে আমি হাত জোর করছি, আপনারা ভিডিও বানায়েন না। তুমি তোমার লাইফটা ঠিকঠাক মতো করে নাও। তুমি এবং বাপ্পি দুজন মিলে এসে নিজেদের ভুলগুলো স্বীকার করে নিও ভিডিওতে, এবং যার সাথে যে অন্যায়টা করেছো তার সাথে সেইভাবেই তুমি ডিলটা করো আগে। যাকে বাবা হারা করেছো, মানে মেয়েকে বাপছাড়া করছো, এগুলার মানে কথাবার্তা ভুলে যাও। যে তুমি নিশিকে জিজ্ঞেস করো, নিশিকে কেন তুমি জিজ্ঞেস করো? আচ্ছা নিশি বলতো আমি কেমন? কেন নিশিকে বলবো? নিশি তো হচ্ছে তাবিজবাজ মানুষ, নিশি হচ্ছে ভুয়া মানুষ, নিশির কথার কোনো দাম নাই। নিশি সর্বদলে খেলে, সব জায়গায়। না ভাবি ভালো ভালো ভালো, তুমি খুব ভালো, তুমি খুব ভালো ভাবি, তুমি খুব ভালো, তুমি কিউট কিউট কিউট। এই নিশির কথা শুনলে আমার মেজাজটা গরম হয়ে যায়। ওমরা করে আসার পরও একটা সঠিক কথা সে বলতে পারলো না, ভাইকেও বলতে পারলো না, তিশাকেও বলতে পারলো না যে ভাই এগুলো কি শুনতেছি, বাপ মা মরে গেছে, তোরা কি মান সম্মান খাবি? আমার মা বাইসে থাকলে আজকে কি বলতো? তুই এরকম কেন করছিস? এই জিনিসগুলো তাদের ভেতরে নাই। তো ঠিক আছে ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেকক্ষণই কথা বলে ফেললাম। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমার বলা কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটাতে অবশ্যই লাইক দিয়ে দিবেন, এবং যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একবার বাজিয়ে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। সব কিছু মিলে আবারও বলবো, পক্ষে বিপক্ষে না, আমি যেটা সত্য, যেটা কথা, যেটা তাদের ভিডিওতে আমি দেখি, সেই বিষয়গুলো নিয়ে সমসাময়িক কথাবার্তা আমি বলে থাকি। কারো কোনো ভিডিও থেকে কোনো কিছু না, আমি আমার বলা মতামত শেয়ার করেছি। আপনার যদি কোনো পার্সোনাল মতামত আমার এই ভিডিও, আমার এই কথা শোনার পর থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। আদারওয়াইজ আমি কোনো কমেন্টে রিপ্লাই দিব না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। সংসার ভাঙা কখনোই কারো কাম্য হতে পারে না, তবে হ্যাঁ কিছু কিছু মানুষের ভুল ধরিয়ে দেওয়া উচিত। যেই জায়গাগুলোতে সঠিক সেই জায়গাগুলোকে ধরিয়ে দেওয়াই কাজ। সেই ক্ষেত্রে আপনারা বলতে পারেন দালালি চামচানি, বাট আপনাদের কথা মতো আমার কোনো কিছু যায় আসে না। কারণ আপনারা বিভিন্ন জায়গাতে কিছু কিছু মানুষ, গুটি কয়েক 3-4টা আইডি আমি দেখেছি, এই 3-4টা আইডি প্রত্যেকটা চ্যানেলে যে বাজে কমেন্ট করে, উত্তক্ত করে এবং উস্কানিমূলক কমেন্ট করে আসে, যে সবাইকে নিয়ে খারাপ ভাষাতে খারাপভাবে উপস্থাপন করতে হবে। তো তাদেরকে বলছি, আমার ভিডিও ভালো না লাগলে আপনারা প্লিজ আমার ভিডিও থেকে দূরে থাকবেন। ধন্যবাদ সবাইকে।